ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সকলে সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমাদের পৃথিবী একটা গ্লোবাল প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আশা রাখি খুব শীঘ্রই আমরা এটা কাটিয়ে উঠতে পারব। আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দিনের শুরুটা আমার কাজের মধ্যে এবং প্রোডাক্টিভ ওয়েতেই যায়। তো চলুন আমার সাথে দিনটা শুরু করা যাক। সকালের এই দিনটা আমার কাছে খুবই ভালো লাগার জায়গা। যখন আমি নিজেকে সময় দিই, অনেক কিছু ভাবি, মাঝে মাঝে একটাই কোয়েশ্চেন মাথায় আসে যে আমরা যে এই যে আমার জিনিস, তোমার জিনিস, এটা আমার বাড়ি, এগুলো বলি, বাট সত্যি কথা ভেবে দেখবেন তো যে সত্যি কি এটা আমার বাড়ি? আমার যদি পৃথিবীটাই না থাকতো তাহলে আমার কিসের আমি এবং কিসের আমার? তো আমি তো এরমভাবে ভাবি, মাঝে মাঝে চুপচাপ বসে না ভাবি যে আমি কেন এসেছি পৃথিবীতে, আমি কে, মানে আমি মানুষ জানি, বাট উদ্দেশ্য তো অবশ্যই আছে। আর একটা জিনিস ভাবুন তো, কোন জিনিসটা আমি এখানে ক্রিয়েট করেছি? মানে কিছু জিনিস কি আছে যেটা আমার, আমি বলতে পারি? এই যে জায়গাটা, ধরুন যে বাড়িটা হয়তো আমাদের, আমরা মনে করি লেখাপড়া করা আছে, কিন্তু এই জায়গাটা বলুন তো কার? মানে এই জায়গাটা আমরা কিনেছি, টাকা দিয়ে কিনেছি, সবই ঠিক আছে। এই ধরুন হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল আর এই জায়গাটা ধসে পড়ে গেল, তাহলে এই জায়গাটা কার ছিল? ভালো করে ভাববেন তো। মানে আমি দেখুন কাউকে মানে অন্যভাবে কিছু বলছি না, বাট সত্যিকারের বলতে গেলে আমাদের বলে কি কিছু আছে? আবার সত্যিকারের দেখতে গেলে পুরোটাই আমাদের। একটু ভালো করে ভাববেন কথাটা। আমি অনেক ভেবেছি কিসের তবে আমাদের এত লড়াই, এত অধিকার বোধ, এত আধিপত্যের লড়াই, এত অধিকারের লড়াই আমরা যে করি, কিসের বেসিসে করি? কিছুই তো নেই। দুনিয়াটা তো পুরোটাই আমাদের এবং কোনোটাই আমাদের নয়। মানে একটা জিনিসই আমার মনে থাকবে, জ্ঞান এবং কর্ম করার মধ্যে দিয়ে যে জ্ঞান আমাদের মধ্যে আসছে, এটাই থাকবে। সেজন্য আমরা মানে আমার মনে হয় এটাই উচিত। এটা খুবই মানে ধারণা, অনেকটাই ডিপে চলে যাচ্ছি, বাট এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে কি কিছুই আমাদের না? আমাদের সবটাই আমাদের যত্ন করে রাখতে হবে, সবটাই আমাদের। আবার কেউ যদি বলে দেয় যে না এটা তোমার নয়, তাহলে তোমার নয় তা নয়। তুমি যেটাকে ভালোবাসছো সেটাই তোমার। আবার তুমি ভালোবাসছো মানেও যে সবটাই তোমার তাও নয়, সবটাই সবার। মানে অনেক মানে ঘোরালো পেঁচালো কথা বললাম ঠিকই, বাট একটু ভেবে দেখবেন কথাটা, আমার মনে হয় ভুল কিছু নয়। দিনের একটু সময় আমি নিজের জন্য সরিয়ে রাখার চেষ্টা করি। সেই সময় আমি কি করি বলতে পারো, নিজেকে সাজানোর চেষ্টা করি। যেমনভাবে ঘরের ডাস্টিং করি, তেমনভাবেই মনের ডাস্টিংও করার চেষ্টা করি। সব পজিটিভ কথা আমি তখন ভাবি, নিজেকে সময় দিই, কবিতা লিখি, আঁকি, আর জীবনের বাজে মুহূর্তগুলোকেও পজিটিভ ওয়েতে ভাবতে থাকি। খুব ভালো লাগে। সারা দিনের এনার্জি এই সময়ই আমি সংগ্রহ করি। আমার এখন নতুন একটা হবি হয়েছে, গাছের শুশ্রূষা করা, বীজ লাগানো, বীজ থেকে ছোট্ট অঙ্কুরোদ্গম দেখা, চারা গাছ বানানো, ছোট্ট গাছকে জল দেওয়া, সেখান থেকে
ফুলের আবির্ভাব এবং ফুল থেকেই ফল, এই প্রসেসটা আমার ভীষণ ভালো লাগে। তো এর দিকে মন দিয়েছি এবং ভীষণ একটা পজিটিভ এনার্জি আমি এর মধ্যে থেকে পাই। আমার খুব ভালো লাগে এদের সাথে সময় কাটাতে, পজিটিভ এনার্জি। আমি নিজের স্বার্থেও বলতে পারেন, বা ওরা যে ছোট ছোট করে বড় হয়ে ওঠে, সকালের আলো পেয়ে ওরা সুন্দর দাঁড়িয়ে পড়ে, আবার বিকালে জল না দিলে ওরা নুয়ে পড়ে, আবার জল দিলে সুন্দরভাবে ওরা হাসতে থাকে, এগুলো আমি ভীষণ এনজয় করি। আমি যেন একটা পজিটিভ এনার্জি এর মধ্যে দিয়ে পাই। আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। ওই দেখো না ভোরের পাখি করছে কত ডাকাডাকি, সূর্য দিল আলো, আশ্চর্য এই পৃথিবীতে, দিনটা কাটুক ভালো। হৃদয়ে ভরে মিষ্টি হেসে ভাষায় দাও ভুলিয়ে, মিষ্টি কথায় ইষ্টি সুরে জীবন দাও জুড়িয়ে। পৃথিবী মোদের অনেক দিয়েছে, অনেক করেছে দান, এবার তবে মোদের পালা, হব দায়িত্ববান। পৃথিবীতে থাকতে গেলে করোনা ক্ষয়, সারাদিন গড় খালি, তবে হবে জয়। চলো মোরা নিজেরা জিতি, জেতাই পৃথিবীকে। কোনো কাজে লজ্জা নেই, লজ্জা বিনা কাজে। কাজের মধ্যে আনন্দ, কাজের মধ্যে জয়, মোদের মাঝে আছেন উনি, কিসের তবে ভয়। আরও একটা সুন্দর মুহূর্ত হলো যখন আমি ফ্রেশ হয়ে চান করে ছাদে যাই এবং আমার শাশুড়ি মা তখন সুন্দর করে ঠাকুরের আরাধনা করেন, এবং সেই সময় আমি কিছু ছাদে জামা কাপড় মেলি এবং চারধারের এই যে গ্রিনারি, এই যে পাখির কুজন, ছোট্ট ছোট্ট করে সুন্দর সুন্দর আওয়াজ, আমার ভীষণ ভালো লাগে। আমি এখান থেকেও অনেক অনেক পজিটিভ একটা এনার্জি আমি চেষ্টা করি নেওয়ার, কারণ সকালটা যদি পজিটিভলি যায় আমি মনে করি সারা দিনটা ভীষণ পজিটিভ কাটে। তো এটাও আমার একটা খুব ভালো লাগার জায়গা। এই মতবাদটা আমি খুবই মনে করি এবং বিশ্বাস করি, যেটা হলো জয় করা আর হেরে যাওয়া পুরোটাই আপনার চিন্তার উপর নির্ভর করে। যদি ভাবো যে হেরে গেছো, তাহলে হেরে গেছো, আর যদি মনে করো জিতবেই, তো জিতবেই। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ কেউ এবং দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তো আমার মনে হয় আপনাদেরও বিশ্বাস করা উচিত।
জগতের পরে আসে আমার প্রফেশনাল লাইফ। প্রফেশনাল লাইফের মধ্যে আমার দুটো লাইফ বলতে পারেন। একটা হচ্ছে জব, যেখানে আমি চাকরি করি। আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে অনেক জায়গায় চাকরি করি। আর একটা হচ্ছে আমার একটা ছোট বুটিক আছে, যে বুটিকটার একটা দিদির দায়িত্বে আমি রেখেছিলাম। আমি যেতাম, বাট সেই পুরো জায়গাটা সামলে নিত। কিন্তু এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য সেও আসতে পারছে না আমার এই বুটিকটার দায়িত্ব নিতে। তো বাধ্য হয়ে আমাকে সেই দায়িত্বটা পালন করতে হয়। এবং আমি যেদিন আমার জব থাকে না, যেদিন আমাকে যেতে হয় না, সেদিন আমি সময় দিই। আর শনি রবিবার বেসিক্যালি আমার ছুটি থাকে, তো সেই দুটো দিন আমি অবশ্যই দিই। আর আমার কাস্টমাররা জানে ওই দুটো দিন আমার জন্য ওরা রাখে এবং আসে। এরমভাবেই এখনও পর্যন্ত চালাচ্ছি। দেখা যাক আগে কি হয়, আপনাদের আশীর্বাদ কাম্য করি। চলুন আজ আমরা কিছুটা আমার বুটিকের সাথে বা পরিবেশের সাথে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। সাথে তো পরিচয় করালাম, এরপরে আসা যাক আমার জব লাইফের সাথে। তো জব লাইফের কিছু পরিমাণ অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তেমন কিছু নেই, হালকা করে বলে রাখি, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা, শ্বশুর, বাবা মা, যাদেরই সাপোর্ট বলেন, এদের সাপোর্ট না পেলে আমি এত দূর আসতে পারতাম না। আর এত ভাবে আমি কখনোই করতে পারতাম না। তার মধ্যে সবথেকে ঊর্ধ্বে আমি রাখি আমার হাজব্যান্ডকে। অবশ্যই সে আমাকে যদি সাপোর্ট না করতো আমি এত দূর আসতে পারতাম না। দেখুন, আপনি দেখতে পাবেন আমার হাজব্যান্ড অফিস যাওয়ার সময় আমায় স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে যায় এবং একই রাস্তায় পড়ে, তো আমায় ছেড়ে দিয়ে যায় এবং আমি অফিসের পথে রওনা দিই। অফিসে গিয়ে আমি কাজ করি এবং কাজের পরে আসে আমার ছুটির সময় এবং আমি ছুটি হয়ে গেলে
সঙ্গে সঙ্গে কোনো সময় নষ্ট না করে আমি চলে আসি বাড়ির পথে এবং কোনো দিন বুটিককে সময় দেওয়ার চেষ্টা করি যেদিন আমার কাস্টমার আসবে বলে। তো এখন আমি পুরো দায়িত্বটাই যেহেতু নিয়েছি, তো চেষ্টা করি ওটাকে করার। তো এরমভাবেই আমার দিনটা আস্তে আস্তে শেষ হয়। তো চলো আজকের জন্য এটুকুই। আশা করি তোমরা সবাই এই ব্লগটাকে এনজয় করেছো। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমার এই লাইফ অফ ক্যানভাসের একটা হিস্সা হয়ে যাও, আমাকে ফলো করো। আমি নতুন আরও ভিডিও আনতে চাই। আমার লাইফে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর আবার ফিরছি খুব তাড়াতাড়ি। তখন এখনকার জন্য আপনাদের সবাইকে আপনাদের ধ্যান রাখবেন, জানাই ভালোবাসা। আর থাকুন ভালো, খুশিতে থাকুন, এরমভাবেই হাসতে থাকুন এবং খুব ভালোভাবে দিনগুলোকে কাটান, যাতে আপনাদের দিনগুলো পজিটিভ ওয়েতে আপনাদের কাছে ফেরত আসে। তো টাটা, সবাই ভালো থাকবেন। আবার ফিরছি অনেক সুন্দর ভিডিও নিয়ে, অনেক সুন্দর মুহূর্ত নিয়ে, যেটা আপনাদের খুশি দেবে, আনন্দ দেবে। টাটা।